64 সূরা তাগাবুন। আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আকাশ মাটির সকল কিছুই গায় আল্লাহর শান। রাজত্ব তার, তাহারই তো সব প্রশংসা গুণগান, এবং তিনি সব কিছুতেই সর্বশক্তিমান। তোমাদেরকে তো তিনি সৃষ্টি করেছেন, পরে তার। তোমাদের মাঝে কেউ বা কাফের, কেউ বা ইমানদার। তোমাদের কাজে পূর্ণ দৃষ্টি রহিয়াছে আল্লাহর। আকাশ এবং পৃথিবীকে তিনি যথাযথভাবে গড়ে তোমাদের আকৃতি দিয়েছেন অতি সুন্দর করে। তার নিকটেই ফিরে যেতে হবে ইহজীবনের পরে। আকাশ মাটিতে যা কিছু রয়েছে সবই আছে তার জানা। জানেন যা করো প্রকাশ, তোমরা যা কিছু প্রকাশে মানা। আর আল্লাহ তো মনের কথাও জেনে যান 16 আনা। পূর্ববর্তী কাফেরগণের কথা তোমাদের কাছে পৌঁছেনি আজও, তারা তো কাজের পরিণতি ভুগিয়াছে, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি পুনর্বার। কেননা তাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণাদি সহ রাসূলেরা আসিয়াছে। তাহারা বলেছে, তবে আমাদের কি মানুষের কাছে হেদায়েত পেতে হবে? অতঃপর তারা বিমুখ হয়েছে, করেছে অস্বীকার। কিন্তু তাতে কি বা এমন এসে যায় আল্লাহর? আল্লাহ তো চির অভাবমুক্ত, যোগ্য প্রশংসার। কাফেরেরা মনে করে পুনর্জীবিত হবে না তাহারা ইহজীবনের পরে। বলে দাও, কেন নয়? রবের কসম, পুনর্জীবিত করা হবে নিশ্চয়। যা কিছু করতে জানানো হবে তা বিচারের যেদিন হয় আল্লাহর কাছে তা অতি সহজ, মোটেও কঠিন নয়। যা কিছু করতে জানানো হবে তা বিচারে যেদিন হয় আল্লাহর কাছে তা অতি সহজ, মোটেও কঠিন নয়। আনো হে ঈমান আল্লাহ এবং তার রাসূলের প্রতি, মেনে নাও তাহা নাজিল করেছি আমি যে আলোক জ্যোতি। তোমরা যা করো আছে আল্লাহর সম্মুখ অবগতি। সমাবেশ দিনে তিনি তোমাদের করবেন একীভূত। জয় পরাজয় লাভ ও ক্ষতির সেদিন প্রতিশ্রুত। আল্লাহতে যারা ঈমান আনে ও কল্যাণ কাজ করে, আল্লাহ তাদের অপরাধ ক্ষমা করবেন চিরতরে, এবং তাহার পরে তাদের প্রবেশ করাবেন সেই জান্নাত মাঝে ওরে, যার নিচে নদী বয়ে যাবে, তারা চিরকাল রবে তথা। এই যে মহাসফলতা। এবং যাহারা আল্লাহর সাথে কুফরি করেছে আর আমার আয়াত প্রত্যাখ্যান করেছে বারংবার, পরিণামে তারা জাহান্নামের অধিবাসী তারা হবে। কত মন্দ সে ঠিকানা তাহারা, চিরকাল সে তারা হবে। কোনো মুসিবত অনুমতি ছাড়া আসে না তো আল্লাহর। এবং যে কেউ আল্লাহর প্রতি থাকিলে ইমানদার, আল্লাহ তার দিলকে করেন সুপথে পরিচালিত। আর আল্লাহ তো সর্ববিষয়ে সম্মুখ অবহিত। অনুগত হও আল্লাহর, হও রাসূলের অনুসারী। যদি ফিরে যাও, রাসূল কেবল দাওয়াত প্রদানকারী, স্পষ্ট বার্তা পৌঁছে দেয়াই তাহার জিম্মাদারি। আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, আর মুমিনের থাকা উচিত শুধু ভরসাতে আল্লাহর। শোনো হে মুমিনগণ, স্ত্রী সন্তানের মধ্যেও আছে তোমাদের দুশমন, তাদের থেকেও সাবধান থাকা তোমাদের প্রয়োজন। যদি করে দেও ক্ষমা, আমার জন্য জেনে রাখো নিশ্চয় আল্লাহ তো অতি ক্ষমাশীল আর পরম করুণাময়। তোমাদের তরে পরীক্ষা শুধু সম্পদ সন্তান, জেনে রেখো শুধু আল্লাহর কাছে আছে মহাপ্রতিদান। কাজেই তোমরা যথাসম্ভব আল্লাহকে ভয় করো ভাই। আল্লাহকে করো ভয়। শোনো আর মানো তার কথা মতো, সম্পদ করো ক্ষয়। তোমাদের তরে ইহা উত্তম, অন্তর থেকে যারা লালসামুক্ত হয়েছে শুধুই হয়েছে সফল তারা। যদি আল্লাহকে উত্তম ঋণ দিতে পারো, তবে ওরে তিনি বহুগুণে বাড়িয়ে দিবেন তাহা তোমাদের তরে। তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন, আর আল্লাহ অতি গুণগ্রাহী, বড় সহনশীলতা তার। গোপন প্রকাশ সকল কিছুর তিনি তো রাখেন জ্ঞান। তিনি অতিশয় প্রজ্ঞাময় ও অসীম ক্ষমতাবান।